এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো সোমবার আর কি লেটটা আমি করছি এখন মতো রান্না বান্না বসাবার কোনো আমার এমন ইন্টারেস্টই নেই, কারণ মেয়ের আজকে স্কুল নেই আর মামামের তো উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে। মামামের ইয়ে আছে, মানে কি বলে এটাকে, অনেক দিনই দিল উইন্টার ভ্যাকেশন। সো এখন এই যে মামাম দেখছে টিভি, সকালে পড়লো, আমি বিছানা পাটি কিছু রোদ্রে দিয়েছি, সব দিনই মানে কয়েকটা রোদ্রে দিয়েছি। আর এখন রান্না বান্না করবো। আজকে তো আমাদের নিরামিষ সোমবার, তাই সকালে খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। আর আজকে যে ভিডিওটা আমি আপলোড করব ওইটা হলো ফ্রাইডের আর কি, হ্যাঁ ফ্রাইডের ব্লগ। কারণ কী হয়, অল্প এমনি হয়ে গেছে, এডিট করে দেন সেভও করে নিয়েছি ভিডিও। তো এখন শুধু খালি মানে করা আর কি, আপলোড করলে দেন পাবলিশড হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন কি হয়েছে, কালকে তিন দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি ভিডিও মানে খুব করিনি, এডিট করিনি, তার জন্য আমার মানে থাকে না মিডিলে আমি একটা একগুয়ামি হয়ে যাই, করি না এরকম। আজকে দেবো তো, আজকে আবার তো এই যে বাবা বসলো রোদ্রে, কারণ আমার বাবার আর কি শরীরটা আর কি মানে একটা ভালো না কি সর্দি কাশি, তার মধ্যে আমার বাবার যেহেতু নার্ভের প্রবলেম, পায়ের মধ্যে খুব মানে একটা বেশি যন্ত্রণা করছে, কয়েকদিন থেকে দোকানেও যাচ্ছে না। আর এই ঠান্ডাটার মধ্যে মানে যাওয়াও সম্ভব হবে না, কারণ পায়ের অবস্থাটা খুবই মানে কন্ডিশন খারাপ। তো এই যে বাবাকে আর কি মাথার মধ্যে আর কি কালার লাগিয়ে দিচ্ছি, বলে একটু লাগিয়ে দে। তরকারি এখানে ডাল হয়ে গেছে, মূলো দিয়ে ডাল করলাম, চানার ডালই মূলো দিয়ে, ডালের মধ্যে মূলো দিয়েছি। আর করব বেগুন ভাজা। বিছানাটা অল্প একটু রোদে দিয়েছি, সবগুলো না, শুধু একটাই বালাপোস্টে রোদে দিয়েছি। আর বিছানা চাদর উদর বেড কাভার সব ধুয়ে দিয়েছি, বালিশের কাভার টাবার এক্সট্রা আছে, ওগুলো পাতবো। ওইটা গরম হলে বিছানা ঠিক করবো। এখন ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে দিয়ে ঘর তো সকালে মুছে নিয়েছি, এখন মুছতে হবে না, ভালো করে ঝাড় দিলেই হলো। আর তারপরে মামাকে স্নান করাবো। কাজের কোনো শেষ নেই, কিন্তু স্কুল না থাকলে আলসিয়া মেলা। এখন টিউশনও নেই, ওর মিসও মানে ইয়েতে আর কি গিয়েছে আর কি, মানে বিয়েতে নাকি, তো কয়েকদিন বন্ধ। মামাম লম্বা ছুটি পেয়েছে, লম্বা ছুটি। কিন্তু হলে কি লড়ছে, আপনি তো এক্সাম ফাইনাল পড়তে তো হবে, তাই না? রোদের মতো হাসলে। এই যে আলু ভেজে নিয়েছি, আর এই যে পনিরও বেটে নিয়েছি, এই যে মশলা জিরা আদা বেটে দিয়েছি, তো তার জন্য মিক্সি মেরে দিয়েছি, বেটে দিয়েছি বলছে ওই একই হলো। ডাল বানিয়েছি বলে একটু গুঁড়া লঙ্কা দিয়েছি। আজকে অমিত এই ভিডিওটা দেখলে বকা দেবে, কারণ ও বলে সবসময় বলে যে তুমি করো, যে তোমার গুঁড়া লঙ্কা খাওয়ার দরকার, তুমি কাঁচা লঙ্কা খাওয়ানো হয় না। আজকে দিয়েছি, ইচ্ছা করলো, একটু ভালো লাগে, কোনো কোনো সময় একটু লাল লালও ভালো লাগে, সময় এই ফেঁকা লাল। এখন কষিয়ে মজিয়ে টটিয়ে তারপরে নামাবো, ভালো করে হোক। গ্যাসটা কমিয়ে, গ্যাসটা একটু কমানোই আছে, এই যে হলুদ পড়ে গেছে, ঢাকা চাপা দিয়ে রাখি পনিরগুলো। আজকাল আমাদের বাড়িতে তুলসী পাতাটা অনেক কম হয়েছে, তোমরা বুঝতেই পারছো, দেখবে আমি ওই যে কয়েকটা তুলসী পাতা। কারণ আর এখন প্লিজ মানে আমার মানে ইয়েটা আর কি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু করো, ম্যানেজ করো, কারণ মাম্মাম পড়ছে, তার জন্য এখন টাইম নেই। এখন এডিট করা ছাড়া আমি কোনো সময় বা এডিট করবো, সকাল হলে আর টাইমও থাকে না। তুলসী পাতাটা কম হয়েছে, নাহলে আগে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক লোকে নিত, দেন মন্দিরও আর কি, আমাদের যে গুরুদেবের মন্দিরও যেত। কিন্তু এবছর কি হয়েছে জানি না, তো আছে ছোটো ছোটো আর কি, যেগুলো চারা গাছ আছে না, ওগুলো এনে আর কি লাগানো হয়েছে। আমি মানে করেছি, লাগিয়েছি, কিন্তু এখন মানে বেদির গাছটাও মরে গেছে, দেন একদম হয়ে গেছে। তো আজকে যেহেতু সোমবার, বাবার মাথায় একটু জল ঢালবো, আমি তো এমনিতেও ঢালি, তবে একটু দুধ, সোমবারটা আর কি একটু আর কি দুধ দিয়ে ঢালার চেষ্টা করি, কারণ সোমবার তো যা সবাই জানো একটু শিব ঠাকুরের বার, ওইটার মধ্যে আর কি এমনি তো সবসময় দেওয়া সম্ভব হয় না, এটা আমি বলবো না, কিন্তু সোমবারটাই আর কি দেওয়ার করি, চেষ্টা করি, বাবার কৃপা বজায় থাকুক, তাই না? তো যেহেতু একটু লেট হয়ে যায় ঠাকুর দিতে, রান্না বান্না সব কিছু একা হাতে সব কিছু সামলানো, তো তার জন্য সবজি উবজি কেটে রান্না বান্না, এমনিতেও সবজি যেহেতু যা খাওয়া হয় না, তবু যাই রান্না করি না কেন একটু যদি ভালো করে রান্না না করি, আমার মেয়ে খাবেও না আর আমিও খেতে পারি না। ওই যে একদম ছটপট করে রান্না করে নেব, খেয়ে নেবে, এরকম আমিও পারি না, ওকে কি আর বলবো। अखंडमंडलाकारं व्यक्तंगनं चराचरं तत्पदं दर्शितं येनं तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरोन्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै।
পনিরের তরকারি, ডাল। মামাম খেয়ে নিয়েছে, আমি এখন খাবো। তো এই যে আমরা মা মেয়েতে শুলাম, ঘুমাবার কোনো ইন্টারেস্ট নেই, বললাম না ঘুমো, কারণ বিকালে পড়তে পারে। আমি বালিশের কাবারগুলো ভরিনি, পরে উঠে পেলো কাবারগুলো ভরো, ভালো লাগছে না, এত খেয়ে দিয়ে এত ঘুম আসছে। ভাবলাম একটু রৌদ্র রৌদ্র গরম গরম ভাব একটু ঘুমাই। আর যেহেতু বিছানা রোদে দিয়েছি আরও ভালো লাগে। এই ঠান্ডার দিনে, শীতের দিনে বিছানা রোদ্রে দেওয়ার পরে ঘুমোনোটা মানে জাস্ট কি বলবো, এতটা ভালো। ডেলি একটাই, ঘুমোবে না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা বাজার 5 মিনিট বাকি। দুপুরে মা মেয়েতে মিলে একদম মানে খুব একটা জম্পেশভাবে ঘুম দিয়েছি না। তো মামামে এখন মানে মামাম মিল্ক খাচ্ছে, আমি এই যে চা নিয়ে বসলাম। আর এখন মামামকে পড়াবো। সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে আবার শুয়ে রয়েছিলাম, কারণ এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। মামাম পুরো একদম ঘুমিয়েছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে। ব্ল্যাঙ্কেটও ভাঁজ করিনি, এই যে ব্ল্যাঙ্কেটের তলে পা ঢুকিয়ে বসে আছি। মেয়ে খাচ্ছে, সুন্দর করে বসো, আসুন কাটো। মামাম খাচ্ছে, কি দিয়ে খাচ্ছ? মুড়ি, মুড়ি দিয়ে। আমিও খাচ্ছি আজকে মুড়ি দিয়ে, বললাম মুড়ি দিয়ে খা, তাহলে যেহেতু এখন মানে ঠান্ডা রাত্রি না, শীতের রাত্রি না, মানে হজমটা হতে চায় না। এই কাপড়গুলো ভাঁজ করতে হবে, আগে একটু অল্প একটু পরিয়ে নিই, তারপরে বালিশের ইয়েগুলো পিলো কাভারগুলো চেঞ্জ করতে হবে। পরে ভেবেছিলাম পিলো কাভারগুলো লাগবো, আমার আর ইচ্ছা করেনি। তো এখন বসলাম যখন মেয়েকে পড়াতে, তো ভাবলাম পিলো কাভারগুলো এখন লাগিয়ে নেব। আর আজকে অনেক দিন পরে এই নাইটিটা লাগালাম, অনেক দিন পর। এই নাইটিটা শিলং থাকতে ঠাকুর দিতাম, এখন এখানে তো আচ্ছা যাই হোক দেওয়া যায়। আর শিলং থাকতে যেহেতু ঠান্ডা ছিল, তো তার জন্য এই নাইটিটা ছোটো ছিল, বেশি একটা মানে এই নাইটিটা কী বলো তো, আমার যেহেতু কী বলে এটাকে, মানে লম্বা নাইটি কিনতেন তারা কত ইঞ্চি, হ্যাঁ 60 যেটা, ওইটা নাইটি লাগে আর কি। এটা 55 হবে ইঞ্চি, মানে বলে না মা বলে যেটা, তার জন্য। তো এটা না অনেক ছোট নাইটি, সো তার জন্য আর আমার মানে অনেক খাটো হয়, একদম উপরে বলতে পারো শর্ট নাইটির মতো হয়ে যায়। আর একটু ছোটো হলে বোধহয় শর্ট নাইটি হয়ে যেত। আমাকে মানে মা যখন ফার্স্ট টাইম দিয়েছিল বলেছিল তুই এক কাম করে, যখন আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টটা, ফেব্রিক প্রিন্ট। তো মা বলেছিল শর্ট নাইটি বানিয়ে নে, এমন বানিয়ে নিয়ে আর বাদ ছাড়, ওখানে গিয়ে ঠাকুর দিয়েছি শিলংয়ে। এখন অনেক দিন পরে ওয়ার্ডরোবে কাপড় ভাঁজ করার সময় কালকে পেয়েছিলাম, তো লাগিয়েছি। এখন মানে কি বলবো, কাপড়ের মানে ঘরের মধ্যে তো এমনি তো ঘরের কাপড়ের আর যেগুলো যেগুলো কুর্তা আছে ওগুলো লাগিয়ে নিচ্ছি। কাপড়ের কালকের অবস্থা দেখো, শুধু টাইম নিচ্ছে। বললাম তাড়াতাড়ি খা, শোনে না কথা। পড়তে বসিয়েছি, একজনের নমুনা দেখতে দেখতে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। হিন্দি পড়িয়েছি, স্পেলিং লার্ন করলো। এখন এসএসটি নিয়ে বসিয়েছি। 9টা বাজে, আমার মেয়ের 9টা বাজলেই পড়া শেষ হয়ে যায়। হ্যাঁ কিন্তু না, এখন যেহেতু সামনে ফাইনাল এসছে, এখন তো কমসে কম পড়তে হবে, তাই না? এগুলো চলতে থাকে। এখন যদি আমি উঠে যাই, ও তো আর ছোটো না, ও তো এখন তো অল্প একটু বড় হয়েছে। আমি যাই কিচেনে গিয়ে দুপুরে বা থালা বাসনগুলো মাজি, ভাতটা বসে, আমি যদি উঠে যাই শেষ। ওইখান থেকে আমি আর সাউন্ডও পাবো না, বারবার আমাকে অ্যালার্ম বাজাতে হবে, দিকশু পড় দিকশু পড় দিকশু পড়। এরকম করে হয় নাকি বলো তো? আর আমি যদি মানে এরকম মুডে থাকি বলে লার্ন হয়, যদি আমি একটু হাসাহাসি করে একটু বেশি কথা বলে হবে না, তো এর লার্ন এমনিতেই থাকবে। তো ভাত করবো, রাত্রে ভাত করবো, আর কিছু না, তরকারিতে সব কিছুই আছে। ভাত করে নেবো, 9টা বেজেই গেছে, আর খিদেও পেয়েছে আজকে। কিন্তু ও বলছে এগুলো একটু এগুলো লার্ন করাই আছে, এখন সব রিভিশন। কিন্তু হিন্দি স্পেলিংটা আর কি দিয়েছিল ওই দিন লিখে, 5th বোধহয় জানুয়ারি, হ্যাঁ 5th জানুয়ারিতে আছে, টেস্ট আছে। সো এগুলো আসবে, ওগুলো লিখে দিয়েছে আর কি মিস, হিন্দি মিস স্কুলে। তো ভাবলাম এটা লার্ন করিয়ে নিই, যেহেতু কয়টা স্পেলিং রে, 40 স্পেলিং। তাহলে আজকে 10 স্পেলিং লার্ন করালাম, দেন আরও তো আছে 10 করে করানো যাবে। ছুটি অনেক দিন, এখানে তো আমি ঘরে বসিয়ে রাখবো না, পড়াতে তো হবেই।